আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবস্টেম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাট বিমানবন্দরে ব্যাগেজ বিড়ম্বনা, সামান্য ভুলে জরিমানা দিচ্ছেন হাজারো যাত্রী। দুবাই জরুরি ট্রাফিক অ্যালার্ট, প্রবাসীদের জন্য সতর্কতা। ওমানে ভূমিকম্প, সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত। আমিরাতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি ও ধূলিঝড়ের শঙ্কা। ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। ভঙ্গুর অর্থনীতিতে প্রবাসীরাই ভরসা, রেমিটেন্স ছাড়ালো $30 বিলিয়ন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রতিদিন ওমানের মাস্কাট বিমানবন্দর হয়ে দেশে ফিরছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী, কিন্তু সামান্য অসচেতনতা বা প্যাকিংয়ের নিয়ম না জানার কারণে চেক ইন কাউন্টারে গিয়ে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহায়তায় সরেজমিনে ঘুরে এসে যাত্রীদের এই সাধারণ ভুলগুলো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হাশেম চৌধুরী। এই মুহূর্তে যে তথ্যটা আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের নিয়মিত 3টা ফ্লাইটে, যদি আমি চিন্তাধারা করি, নিয়মিত 3টা ফ্লাইটে কমপক্ষে 1000-এর বেশি যাত্রী, যেগুলা সালামি এয়ার, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এই 3টা ফ্লাইট যদি আমি শুধুমাত্র হিসাব করি, তাহলে 1000-এর প্রায় 1000 মতো যাত্রী দেশে যাচ্ছে প্রতিদিন। এটুকুই। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমাকে বাংলাদেশ বিমান থেকে যেটা বলা হয়েছে, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিন যে প্যাসেঞ্জার গুলো যাচ্ছে তোর মধ্যে 60%, মানে অর্ধেকের বেশি যাত্রী তাদের লাগেজ বরাবর তৈরি করতে পারতেছে না, হিসেবে বরাবর ভাবে প্যাকিং করতেছে না, নিয়ম মেনে সেটাকে প্যাকিং করতেছে না। বিধায় অর্ধেকের বেশি যাত্রী ওমান এয়ারপোর্টে ফাইন দিয়ে বা জরিমানা দিয়ে যেতে হচ্ছে। কারণটা একটাই, সেটা হচ্ছে যে আমরা যে লাগেজ গুলো তৈরি করতেছি, ব্যাগেজ গুলো আমরা তৈরি করতেছি, সেই ব্যাগেজ গুলা অ্যাকুরেট হচ্ছে না বা সৌন্দর্য আকারে হচ্ছে না। আমরা বিশেষ করে কার্টন নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কার্টনের কোনো অংশ চাপা থাকতেছে, কোনো অংশ আপনার মানে 4 কোণা বিশিষ্ট হচ্ছে না। অর্থাৎ এটাকে 4 কোণা বিশিষ্ট করতে হবে পরিমাপে, যেটা ইঞ্চি টেপ দিয়ে এই 150 সেন্টির একটু বেশি অথবা 62 ইঞ্চি চারিদিক দিয়ে স্কোয়ার মাপ দিয়ে 62 ইঞ্চি পরিমাণের সাইজ হচ্ছে একটা বিমানের জন্য লাগেজ তৈরি, ব্যাগেজ তৈরি করতে হয়। এক্ষেত্রে আমরা কি করতেছি, না হয়তো লম্বা করতেছি, না হয় সেটাকে গোলাকার করে ফেলতেছি, যেটা বেল্ট দিয়ে সোজা করে যাচ্ছে না। বেল্ট দিয়ে যখন সোজা করে যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওরা ওভার সাইজের করে ওরা একটা জরিমানা করে দিচ্ছে 4 রিয়াল করে প্লাস ভ্যাট। তাহলে প্রতিটা ব্যাগেজে যদি 4 রিয়াল করে দিতে হয়, তাহলে জিনিসটা হয়তো আমরা সবাই জানি না, এবং আমরা এয়ারপোর্টে যাওয়ার সময় সেটাকে ওখানে যে জরিমানা দিতে হবে সেই ধরনের টাকাও সাথে নিয়ে যায় না। তখন ওখানে গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, ওখানে গিয়ে আমরা অপ্রস্তুত হয়ে যাই। এখন কি করব, কার্টনও বদলানো যাবে না, কার্টন বদলাতে গেলে সেখানেও আবার টাকা দিতে হবে যারা প্যাকিং করতেছে তাদেরকে। তো এক্ষেত্রে আমরা এই মাপটা যদি 62 ইঞ্চি মাপটা যদি আমরা পরিমাপ করি, আর অথবা 65 ইঞ্চি বরাবর না হলো কার্টনের যে স্কোয়ার 4 কোণাটা বরাবর রেখে যদি অন্তত কার্টুনকে আমরা তৈরি করি, ব্যাগেজটা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্ষেত্রে আমি আজকে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম। স্টেশন ম্যানেজার যা বললো আপনারা শুনেন। আমাদের বাংলাদেশ বিমানের নতুন যাত্রীদেরকে আমরা ব্রিফ করি ট্রাভেল এজেন্টের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে ওয়াট সাইজের ব্যাগেজ, রাউন্ড শেপ, এই ব্যাগেজগুলোর জন্য তাদেরকে এখানে ফাইন দিতে হয়। এয়ারপোর্ট কর্তৃপক্ষ পার ব্যাগেজের জন্য 4 OMR ফাইন করে থাকেন, এই কারণে যে যাতে এটা বন্ধ হয়। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি বিভিন্ন ওয়েতে, তো এখনো দেখা যাচ্ছে 50% প্যাসেঞ্জার এই ধরনের ব্যাগেজ ক্যারি করছে। এতে কাউন্টারে সময় নষ্ট হচ্ছে। কাউন্টার থেকে ট্যাগ লাগিয়ে ব্যাগেজগুলো প্যাসেঞ্জারকে পাঠানো হয় ক্যাশ